আসসালামু আলাইকুম গাইস, আমি তোকি এন্ড আজকে আমি রিভিউ করব টয়োটা ফিল্ডার এক্স লিমিটেড এই সিলভার কালারের 2005 মডেলের এই গাড়িটি। এন্ড এই গাড়িটি আমাদের দ্বারা পার্সোনাল ডেইলি ড্রাইভে ইউজ একটি গাড়ি। আর আপনার সাধারণত জানবেন যে এগুলা গাড়ি মানুষ উবারে চালায়, বাট অ্যাকচুয়ালি এগুলা মেন পারপোসই হইতেছে ফ্যামিলি ইউজে ইউজ করার জন্য। এন্ড আজকে আমি একটি ফার্স্ট পার্সন একটি রিভিউ দিব। তো চলেন রিভিউটি শুরু করা যায়। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গাড়ির সাইড ভিউ। আমাদের গাড়ির এই সাইড ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি অনেক ওয়াইড প্লাস অনেক লম্বা। এই গাড়িটি লম্বা হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি ব্যাক সাইডটি, যেহেতু এটি একটি ওয়াগন শেপড গাড়ি, এটা ব্যাক সাইডে অনেক ভালো স্পেস রয়েছে। এন্ড গাইস, কেউ মাইন্ড করবেন না, গাড়িটা একটু নোংরা হয়ে গেছে যেহেতু এটা ডেলি ড্রাইভের একটি গাড়ি। প্লাস আমাদের গাড়িটি হইতেছে কি একটুখানি মানে ঘুরতে এসেছি, এজন্য একটুখানি বেশি জিনিসপাতি আছে। সাইডে দেখতে পাচ্ছেন ডোরগুলা, দ্য ডোরস। অ্যান্ড ভিতরে এটা ইন টোটাল অনেক বড় একটি গাড়ি। এখানে আমাদের সিএনজি সিলিন্ডার আছে, দ্যাটস দ্য সিএনজি, বাট আমরা এটা এলপিজি তে চালাই। অ্যান্ড এখানে টুকটাক অনেক ভালো জিনিস রাখা যায়, এখানে বসাও যায়। সো অ্যান্ড এটা যদি লাগাই দেই, এটা লাগাই দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি গাড়ির এই সাইডটা, যদি আমরা গাড়ির ব্যাক সাইডটা দেখাই, গাড়ির ব্যাক সাইডে অনেক ভালো পরিমাণে জায়গা রয়েছে। সিটটা একদম পিছায় রাখছি, আমি যেহেতু মানে একটু লম্বা ব্যক্তি, আমি আমি সিটটা একেবারে পিছায় একদম শোয়ায় রাখছি। তাও দেখতে পাচ্ছেন অনেক ভালো পরিমাণে স্পেস আছে। আর এত ভালো স্পেসের পরও এই গাড়িটি মানুষ কিনতে চায় না। আর এই ড্রাইভিং সিটটা দেখতে পাচ্ছেন, ড্রাইভিং সিটটা একদম নর্মাল সাইজে, আর এটা দেখতে পাচ্ছেন একদম পুরা পিছানো, তারপরেও দেখতে পাচ্ছেন অনেক ভালো স্পেস আছে। তো চলেন এখন একটু আমরা সামনের দিকে যাই। আর যেহেতু এটা একটি এক্স প্যাকেজের গাড়ি, এর মধ্যে মোটামুটি লাক্সারি ফিচার্স গুলো আপনারা পাবেন না। এরপর যদি আমরা ড্রাইভিং সাইডের এখানে আসি, তাহলে ড্রাইভিং সাইডের এখানে আমরা দেখতে পাবো যে গাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি, এই যে গাড়ির সামনেটা, যদি এখন এখানে আমরা উঠি, গাড়ি এখানে আমরা উঠলে একটুখানি সিটটা পিছায় নেই, দিস ইজ দ্য সিট। অ্যান্ড দরজাটা যদি লাগাই নেই, আরে লাগ, দিস ইজ দ্য সিট। সিটটাকে ফুল পিছায় নিছি, তারপরে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই জায়গা আছে। এন্ড এটা স্টিয়ারিং, গাড়ির যেখানে চাবি আছে, দিস ইজ দ্য নর্মাল কি গট ফ্রম টয়োটা। চলেন গাড়ির সামনে যাওয়া যাক। সো গাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি লাগছে। সো এরপর আমরা গাড়ি এখানে দেখতে পাচ্ছি, গাড়িটা ইন টোটাল অনেকটা ওয়াইড হওয়ার পরও আমার গাড়িটা অনেক ভালো, মানে আপনার নর্মাল বাংলাদেশি রাস্তার মধ্যে গাড়িটা অনেক ভালোভাবে চালাইতে পারবেন। এন্ড দিস ইজ দ্য কি, দিস ইজ নর্মাল কি। এটার মধ্যে মানে লক আনলকের ফিচারটা নাই, ওই চাবিটা এই মুহূর্তে আমার কাছে নাই, এটা দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দিস ইজ দ্য চাবির জায়গা, এটা জায়গাখানে আমরা দিচ্ছি না। সো গাইস, এখন যদি আমরা গাড়িটির সাইড গুলি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হুইল রয়েছে। এন্ড এই হুইলটি দেখতে পাচ্ছি ব্যাক সাইডে দুইটা হুইলই ব্রিকস্টোনের। আর সামনের এই দুইটা হুইল, এই সামনে দুইটা হুইল হইতেছে আমাদের এই পিরেলি থেকে নেওয়া। এন্ড নর্মালি আমাদের সাধারণ মানুষের কি ধারণা একটা এক্সফিল্ডার গাড়ি কতটাই না ভালো হবে, বাট যদি আপনি অ্যাকচুয়ালি একটা এক্সফিল্ডার গাড়ি নিজে চালায় দেখেন, আপনার কাছে এর থেকে ভালো আর কোনো গাড়ি মনে হবে আমার মনে হয় না। বিকজ দিস কার ইজ সো আল্ট্রা গুড। প্লাস আপনার মতে যদি মনে হয় যে একটা এক্স করোলা গাড়ি খুবই বোরিং হয়, তাহলে আপনি ভুল, কারণ তার মানে আপনি গাড়ি চিনেন না। অ্যান্ড এই গাড়ির ব্যাক সাইডে আমরা দেখতে পাইতেছি এখানে রিয়ার ওয়াইপার আছে, অ্যান্টিনা আছে। অ্যান্ড গাড়ির ব্যাকলাইট গুলো, এগুলা অফকোর্স এগুলা এলইডি না। অ্যান্ড সামনে আমরা দেখতে পাচ্ছি গাড়ির সামনে এখানে আমাদের হ্যালোজেন লাইট রয়েছে, যে লাইটটি অ্যাবসলিউটলি এটাও হ্যালোজেন। আর গাড়ির নিচে ফগ লাইটের পোর্শন, এখানে আমাদের ফগ লাইট নেই। আর গাড়ির সামনে টয়োটা এমব্লেমটি রয়েছে। অ্যান্ড এক্সিও আর ফিল্ডার এগুলোর মধ্যে, মানে ফিল্ডার অ্যান্ড করোলা এগুলোর মধ্যে চিনার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সামনের এই গ্রিলটা। এটা দিয়ে আপনার করোলা আর ফিল্ডার দুটো সামনে থেকে চিনতে পারবেন। যদি এই গাড়িটি আপনারা সামনে থেকে এইভাবে দেখেন,
তাহলে এটা আপনাদের কাছে একটু নর্মাল করলা লাগবে। আর যদি গাড়িটা একটুখানি এদিক থেকে দেখেন, ইট ইজ এ ফিল্ডার। অ্যান্ড এই গাড়িটি আপনাদের কাছে একটি নর্মাল গাড়ি হইলেও এটি আমাদের মতো কার এনথুসিয়াস্টদের কাছে একটি ড্রিম। প্লাস সাধারণ মানুষ হইতেছে কি অনেক ভালো ভালো লাক্সারি কার চালায়, বাট রিয়েল কার এনথুসিয়াস্ট ড্রাইভ দিস বোরিং ফুকিং কার্স অ্যান্ড দে আর ভেরি মাচ গুড। অ্যান্ড একটা আমি স্টোরি টেল করতে চাইবো। স্টোরিটা হইতেছে কি, আমরা আজ থেকে বহু বছর আগে একবার হচ্ছে একটা ট্রিপে যাচ্ছিলাম। তখন আমাদের কাছে একটা ব্ল্যাক কালারের 202 ফিল্ডার ছিল, 2009 মডেল। ওই গাড়ির ব্যাগে আমাদের কোনো এলপিজি বা সিএনজি ছিল না। ওটার যে ব্যাগ ডালা, ওখানে আমরা 4জন ব্যক্তিকে বসাইছিলাম। সামনের যেই এখানে রয়েছে এই পোর্শনটায় আমরা 3জন না সরি 4জন ব্যক্তিকে বসাইছিলাম। ব্যাকে 4জন, এখানে 4জন, ইন টোটাল 8জন। এখানে একজন ড্রাইভার, অ্যাবসলিউটলি একজন ড্রাইভার, সাথে ওখানে আরো 2জন। ইন টোটাল গাড়ির মধ্যে 11জন আমরা ট্রাভেল করছিলাম। তারপরও আমাদের কোনো সমস্যা হয় নাই। বাট একটা জিনিস আমি আপনাদের বলতে চাইবো, আমাদের এই গাড়িটি মানে স্পেসিফিক্যালি আমাদের এই গাড়িটি, এটির মধ্যে সাসপেনশন বা শকার যেটাই বলেন না আপনারা, এটা খুবই বেশি সফট। এর ফলে কি হয়, আমরা যখন গাড়িতে একসাথে অনেকজন বসি, সেক্ষেত্রে গাড়িটা একদম স্পোর্টস কারের মতো একদম লো হয়ে যায়, এত বেশি লো হয়ে যায়। একটা নর্মাল একটা বাম্পের মধ্যে গাড়িটি যদি নিয়ে যান, তারপরেও গাড়িটা খুবই ইজিলি নিচে বেজে যাবে। অ্যান্ড যদি গাড়ির সবগুলা দরজা যদি আপনার খুলে একটা ওভারভিউ দেয়, তাহলে এটা এই গাড়িটি যখন আমরা সবকিছু ওপেন রাখবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গাড়িটির আমরা এখানে কোনো প্রাইভেসি গ্লাস নেই। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটি যেমন সরাসরি জাপান থেকে এসেছিল ওই রকমই আছে। আমরা কোনো প্রাইভেসি গ্লাস লাগাই নাই, জাপান থেকে যেমন এসছে অমনই আছে। অ্যান্ড গাড়িটির যে এখানে এটি শেড রয়েছে, এটা আজও একদম ওয়ার্কিং অ্যান্ড গুড কন্ডিশনে, বাট এটা আমরা এখন ইউজ করতে পারবো না বিকজ অফ দিস বুল অ্যান্ড দিস। সো যদি এখন এটা আমরা লাগাই দিই, যে একটা জিনিস দেখেন, একটা বান্দর, আচ্ছা ওটা বাদ দেন, আমি এটা লাগাই দিই। ওকে, সো এটা এখন আমরা লাগাই দিলাম। অল অটো পাওয়ার, অ্যাকচুয়ালি অল অটো পাওয়ার ইটস। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িটা ওভারভিউ যদি আমি আপনাদেরকে প্রোস এন্ড কনস বলতে চাই, এই গাড়িটি একটা সিটি ড্রাইভ বা একটা ফ্যামিলির জন্য, মানে এই 5 জনের ফ্যামিলি বলেন, 6 জনের ফ্যামিলি বলেন, 2 জনের ফ্যামিলি বলেন বা 3 জনের ফ্যামিলি বলেন, সবার জন্য একটি খুবই ভালো গাড়ি। প্লাস আপনারা সবাই ফিল্ডারকে বোরিং গাড়ি ভাবলেও এটা অ্যাকচুয়ালি খুবই ভালো। অ্যান্ড আমি পার্সোনালি ফিল্ডার ওন করি বলে আমি এটাকে ভালো বলতেছি এমন না, ইটস এ গুড কার। অ্যান্ড ফিল্ডার গাড়ির মধ্যে একটা সুবিধা বলতে চাই আপনাদেরকে, যদি আপনার ফিল্ডার গাড়ি ব্যাক সাইডে মানে বাটিটা যদি একটু স্টিফ করে দেন অ্যান্ড যদি উঁচু করে দেন, যদি এটা উঁচু করে দেন, সেক্ষেত্রে গাড়িটি অনেকটাই উঁচু থাকবে। এর জন্য আপনার গাড়িতে অতিরিক্ত পরিমাণে জিনিসপাতি নিতে পারবেন। অ্যান্ড আমাদের একটা পার্সোনাল একটা জিনিস বলি, আমরা এই গাড়িটির মধ্যে কিন্তু আমরা এটাকে অ্যাজ এ ফ্যামিলি কার না, অ্যাজ এ এটাকে ট্রাক হিসাবে ইউজ করি, বিকজ এটার মধ্যে আমরা এত বেশি মাল সামনা নেই, আপনারা ওটা মানে বুঝতেও পারবেন না যে এত বেশি জিনিসপাতি একটা গাড়ির মধ্যে নেওয়া যায়। ওর জন্য আপনাকে একটা ফিল্ডার নিতে হবে বা একটা ফুল সাইজ এসইউভি নিতে হবে, নাহলে আপনারা বুঝবেন না একটা ফুল সাইজ একটা গাড়ির মধ্যে কি একটা মজা আছে। অ্যান্ড এই গাড়ির উপরে যদি আমরা এখানে দেখাইতে চাই, এখানে একটি স্পয়লার আছে, যেটা সরাসরি জাপান থেকে এসছে, আমরা আফটার মার্কেট লাগাইনি। একটি অ্যান্টিনা আছে, অ্যাবসলিউটলি কোনো শার্ক ফিন নেই, বিকজ ইটস এ বিএস ভেরিয়েন্ট, শার্ক ফিন নাই। অ্যান্ড গাড়িটি দেখতেই পাচ্ছেন, এটা এক্স এক্স প্যাকেজ। অ্যান্ড গাড়িটি অ্যাবসলিউটলি খুব ভালো। অ্যান্ড গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইটস এ বান্দর হেয়ার। সো দিস ওয়াজ ওভার দ্য কার। এখন গাড়ি একটা ডিটেলস বলবো আমি। দিস কার ইজ রান ওভার 1,20,000 কিলোমিটার অ্যান্ড দিস ইজ 1.5 লিটার ইঞ্জিন উইথ অকটেন ড্রাইভ।